শেষ দৃশ্যের আগেই যেন শুরু হয়েছে নাটকের চূড়ান্ত প্রস্তুতি। কূটনৈতিক সৌজন্যের মুখোশ খুলে গেছে, কেবল শব্দ নয়, উঠে আসছে শীতল উষ্ণ হুমকির ঝাঁঝ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কখনো আত্মসমর্পণ না করার ঘোষণার প্রেক্ষিতে সরাসরি জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র দুটি শব্দ বললেন, গুড লাক। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট করেই জানালেন, ইরানের প্রতি তার ধৈর্য শেষ। তিনি বলেন, এটি ইতোমধ্যে ফুরিয়ে গেছে, সেজন্যই আমরা যা করার করছি। যদিও ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত জানাননি, তবে পরিস্থিতিকে ঘোলাটে করে রাখার কৌশলে তিনি বলেন, আমি এটা করব কিনা জানি না, আমি করতে পারি, আমি নাও করতে পারি। সিএনএন জানিয়েছে এই মন্তব্যের সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প বর্তমানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। একই সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান থেকেও দূরে সরে যাচ্ছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন অনেক সমস্যার মধ্যে রয়েছে এবং তারা কথা বলতে চায়, কিন্তু তার মতে এখন আর আলোচনার সময় নেই। এখন কথা বলার জন্য খুব দেরি হয়ে গেছে। তিনি ইঙ্গিত দিলেন পরিস্থিতির একতরফা সমাধানের পথে যাওয়ার। আরও বিস্ফোরকভাবে ট্রাম্প বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই। তার মানে হচ্ছে সবকিছু ছেড়ে দেয়া, আর তারপর আমরা সেখানে ছড়িয়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উড়িয়ে দেব। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই তিনি বলেন, ইরানের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা নেই এবং তারা নাকি হোয়াইট হাউস সফরের প্রস্তাব দিয়েছে। যদিও বাস্তবতা বলছে, সম্প্রতি ইসরায়েলি হামলার জবাবে ইরান সফলভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পুরনো ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, 40 বছর ধরে তারা আমেরিকাকে মৃত্যু, ইসরায়েলকে মৃত্যু বলে এসেছে। তারা ছিল উৎপীড়ক, স্কুল বয়ের মতো উৎপীড়ক। এখন আর তা নয়। তবে কি ঘটে দেখা যাক। আগামী দিনগুলোতে বড় ধরনের কিছু ঘটতে পারে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, আমি বলছি না যে আমরা এখনই জিতেছি, কিন্তু আমরা অনেক অগ্রগতি করেছি। দেখা যাক, আগামী সপ্তাহটি খুব বড় হতে চলেছে, হয়তো তারও আগে কিছু ঘটবে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও উপেক্ষা করেন ট্রাম্প। সাফ জানিয়ে দেন, ভ্লাদিমির, আগে রাশিয়ার সমস্যা মেটাও, এরপর অন্য কিছু ভাবো। বড় পর্দায় নাটকীয় ক্লাইম্যাক্সের আগে যেমন সব চরিত্র একে একে নিজের জায়গায় আসে, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও যেন সেই দৃশ্যপট তৈরি হচ্ছে। এখন শুধু অপেক্ষা, এই উত্তেজনার পরিণতিতে কী ঘটে, শান্তি না সংঘর্ষ।